আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যে দরবারে ডেকে নিয়েছেন, এটাকে অনেকে অস্বীকার করে, কিন্তু যারা ইসরাকে অস্বীকার করে তারা কাফের, এবং যারা মেরাজকে অস্বীকার করে তারা ফাসিক। মনে রাখতে হবে, ইসরা এবং মেরাজ আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে সশরীরে করেছেন। স্বপ্নের মধ্যে যদি হতো তাহলে সারা পৃথিবীতে এইরকম তোলপাড় হইত না। নিশ্চয়ই তিনি আপন জিসিম মোবারকের সাথে রুহানির সাথে, কিন্তু এটা রুহানি সফর তিনি করেছেন বলেই আল্লাহ পাকই সফরের আলোচনা সুবহানা দিয়ে করেছেন। সুবহানাল্লাহ। তো আজকে আমি আলোচনা করব এই সফরের হিকমত কি, কেন তিনি সফর করলেন, এবং সফরের মধ্যে কিছু ঘটনা আল্লাহ পাক দেখিয়েছেন আমাদের জীবনের সাথে, সেগুলো মিলিয়ে সতর্ক হওয়ার জন্যে, এবং সেখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসেজটা আমাদের জন্য নিয়ে এসেছেন, সেই কথাগুলো অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে আরজ রাখতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মুআজ্জামায় যখন ইসলামের প্রথম দাওয়াত শুরু করলেন, আল্লাহ পাক বলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। নবী হে, আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত করে দুনিয়ায় পাঠাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। मंबाए शफकत बने और मादने उल्फत बने, मंबाए शफकत बने और मादने उल्फत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने। अपनी तमाम पृथिवीर मानुषेर जन्य भालोबासार खनि आकर हये एसेछेन। আপনি तमाम দুনিয়ার মানুষের জন্য রহমত হয়ে আপনি আগমন করেছেন। সুবহানাল্লাহ। সে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াত শুরু করলেন, নবুয়তের প্রথম বছর থেকে কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন খারাপ আচরণ শুরু করলো, সাহাবায়ে কেরামকে নবীর সাথে দিনের বেলায় দেখা করতে পারে না, নবীজির সাথে কাছে আসতে পারে না। নবীজি যখন দাওয়াত দিলেন, সমস্ত মক্কার কাফের কুরাইশরা ইসলামের বিরোধিতা শুরু করলো। যারা নবীজিকে কখনো আল আমিন ছাড়া উচ্চারণ করত না, তারাও নবীজির এত বিরোধী হলো, নবীজি মক্কার ঘরের কাছে নামাজে দাঁড়ালে তারা ওটেন নারী বুড়ি মাথায় সেজদার মধ্যে দিয়ে দিত। কতভাবে কষ্ট দিত নবীজিকে। নতুন সাহাবায়ে কেরামকে এত নির্যাতন নিপীড়ন আপনারা শুনেছেন, ইতিহাস সাক্ষী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার পরে প্রথম ইসলাম কবুল করেছেন সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু আনহু। গোলামদের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার কারণে উমাইয়া তেনাকে এত কষ্ট দিয়েছে, এত জুলুম করেছে, এত নির্যাতন করেছে, পৃথিবীতে এত জুলুম কোনো গোলামকে আর করা হয় নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হাত পা বেঁধে উত্তপ্ত গরম বালিতে ফেলে রাখা হয়েছে, পাথর বুকে চাপা দেওয়া হয়েছে। তিনি ইসলামের একটি বারের জন্য তাওহীদের শিক্ষা দিল থেকে ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। এত কষ্ট হয়েছেন হযরতে বেলালের, আল্লাহ পাক তাকেও আবার এই কষ্টের বিনিময়ে দুনিয়াতে মর্যাদাবান করেছেন। সাহাবায়ে কেরাম যখন বেলাল রাদিয়াল্লাহুকে দেখতেন, হযরতে খলিফা ওমর দরবারে খেলাফতে বেলাল আসছেন, মাথার রুমালটা বিছিয়ে দিতেন খলিফা, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সরদার বেলাল আসছে। সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে দিয়েছেন। নবীজি মেরাজের রাতে জান্নাতে ঘুরতেছেন, দেখেন বেলাল নবীজির সামনে দিয়ে খরম পা দিয়ে হাঁটছে। সুবহানাল্লাহ। বেলাল হাঁটতেছে নবীজির সামনে দিয়ে, হুজুর শরীরের ভিতরে একটু হাত দিয়ে চিমটি কাটলেন, ব্যাপারটা কি?
বেলালকে তো দুনিয়াতে দেখছি, মেরাজের সফরে বেলাল আমার সাথে কেন? নবীজি বেলালকে দেখে পৃথিবীতে এসে বলেন, বেলাল, আমি আপনাকে জান্নাতে হাঁটতে দেখেছি, আপনি কি আমল করেন? আল্লাহর হাবিবের কথা শুনে বেলাল কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দরবারের গোলাম, আপনার একজন আদনা উম্মত, আমার কি আমল থাকতে পারে? তবে ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হে, আপনার জবান মুবারক থেকে যখন আমি শুনেছি যে অজু ইস্তেঞ্জা করার পরে অজু করে নিও, পবিত্র থাকিও, এই কথাটা শোনার পর থেকে আমি প্রতিদিন যখনই আমার প্রয়োজন হয়, বাথরুম হয়, সব সেরে আমি উজু করে 2 রাকাত তাহিয়াতুল উজু পড়ি আর অজুর সাথে থাকার চেষ্টা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জাতের কসম করে বলি বেলাল, যে জাতের হাতে তোমার আমার প্রাণ, তুমি আমল করার কারণে তুমি দুনিয়ায় জীবিত, আর আমি তোমাকে মেরাজে আল্লাহর জান্নাতে হাঁটতে দেখেছি। সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা গো, আমল সে জিন্দগি बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके अपने फितरत में ना नारी या ना नूरी। আমলের দ্বারা মানুষ জান্নাতি হবে, বেআমলের কারণে মানুষ জাহান্নামী হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে আল্লাহ পাক নবীর সাথে দেখাইলেন মেরাজে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, সমস্ত নও মুসলমান সব গোলামরা, গরিবরা হুজুরের কাছে আগে আসছে, ধনীরা আগে আসে নাই। এখনো ইসলাম যারা চর্চা করে তার অধিকাংশই গরিব, ঠিক কিনা? গরিবরা ইসলামের চর্চা করে আগে। আল্লাহর নবীর কাছে তারা দিনের দাওয়াত লাভ করে প্রথমে হাজিরা দিছে। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পুরুষদের মধ্যে প্রথম ঈমান এনেছে। হযরতে খাদিজাতুল কুবরা নারীদের মধ্যে প্রথম ঈমান এনেছেন। গোলামদের মধ্যে সাইয়েদনা বেলাল প্রথম ঈমান এনেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কার পথ দিয়ে হাঁটতেছেন, দেখেন হযরতে আম্মার এবং হযরতে ইয়াসির রাদিয়াল্লাহুকে পিছন দিয়ে হাত বেঁধে আবু জাহেল চাপটাঘাত করতেছে, চাবুক আঘাত করতেছে। এই অবস্থা দেখে গরমের মধ্যে পিঠ ফেটে রক্ত বের হইতেছে ফিনকে দিয়ে। নবীজি পার্শ্ব দিয়ে যাইতেছেন, কিছু বলতে পারেন না। তখনও তো ইসলামের সুশীতল ছায়ায় সব আসে নাই। নবীজি পাশ দিয়ে যাইতেছেন, চোখ দিয়ে অজর দ্বারায় পানি পড়ছে, দাড়িগুলি ভিজে যাচ্ছে নবীর। পাশ দিয়ে যাইতেছেন আর বলতেছেন, ইয়া আলা ইয়াসির, এই ইয়াসিরের পরিবার, ইসবিরু ইসবিরু ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাদের ঠিকানা নিঃসন্দেহে জান্নাত। সুবহানাল্লাহ। হযরতে সাহাবায়ে কেরামকে এত কষ্ট দিতেছিলেন তখন। নবুয়তের 10ম বছরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী উম্মত জননী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে রুখসত হয়ে গেলেন। হুজুরের পিতৃব্য চাচা আবু তালিব বিদায় হয়ে গেলেন। ইসলামের কঠিন সময় তখন। এদিকে সাহাবায়ে কেরাম নবীর সাথে দেখা দিতে পারে না। রাতের গভীরে এসে নবীর সাথে সাক্ষাৎ করে হযরতে সাহাবায়ে কেরাম নির্যাতনের মুখোমুখি হয়েছেন। কতিপয় সাহাবায়ে কেরাম হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সুদূর ইথিওপিয়াতে হিজরত করে চলে গেছেন। কাফেরদের জুলুম নির্যাতন এত বেশি ছিল যে পৃথিবীর ইতিহাসে কখনো কোনো মোমেন বান্দা বান্দিকে দিনের জন্য হিজরত করতে হয় নাই, দিনের জন্য দেশ ত্যাগ করতে হয় নাই, কিন্তু সেটা সাহাবায়ে কেরামকে করতে হয়েছে। আজকের মতো এত সুন্দর সুযোগ সুবিধা ছিল না। পায়ে দলে খানা নাই, দানা নাই। সুদূর আফ্রিকার মতো যেই সমস্ত এলাকা বন জঙ্গল বেষ্টিত, হিংস্র জন্তু বেষ্টিত, খাদ্য খাবার নাই। এখনো পৃথিবীর এত আধুনিক কালে ইথিওপিয়ার মতন রাষ্ট্র, যেখানে মানুষগুলো খরা পীড়িত,
এখন ওই দেশের মানুষগুলোর হাড্ডিগুলো গোনা যায়, এমন গরিব তারা। সেই জায়গাতে সাহাবায়ে কেরাম হিজরত করেছে। খাবারের মতো কিছু ছিল না, পাথর কুচি খেয়েছে, গাছের ছাল পালকালা খেয়েছে। কত কঠিন জীবন যাপন করে তারা ইসলামকে বাঁচানোর জন্য, ইমানকে বাঁচানোর জন্য তারা হিজরত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেছেন, যারা ইসলামের জন্য হিজরত করেছে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। তারা এত ইসলামের জন্য কষ্ট করেছে। আজকে তো আমরা জামাই আদরে চলছি, কত সুন্দর আমাদের জীবন যাপনের স্টাইল। তাদের অনেক কষ্ট করতে হয়েছে। যখন তারা টাইগ্রিস নদীর ওই পারে চলে গেছে, হিংস্র প্রাণীরা আসছে, আফ্রিকার জঙ্গলের মধ্যে মুসলমান পড়ছে, মুসলমান তখন ডাক দিয়ে বলছে, আইয়ুল হাসারাত, হে জঙ্গলের, আফ্রিকার জঙ্গলের পশু পক্ষী সকল, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর হাবিবের সাহাবী, আমরা নির্যাতনের মুখে সেই দেশ ত্যাগ করে তোমাদের এখানে এসেছি। আমরা তোমাদেরকে বললাম তোমরা আল্লাহর হুকুমে তোমাদের নিরাপদ স্থানে চলে যাও। সমস্ত হাসারাত, সমস্ত হিংস্র প্রাণী, সিংহ বাঘ লাইন ধরে তারা তাদের নিরাপদ স্থানে চলে গেছে। সুবহানাল্লাহ। মুসলমানরা সেখানে বহু 7 বছর, কোনো বর্ণনা আরো বেশি, তারা সেখানে নির্বাসিত জীবন যাপন করে আবার মদিনায় ফিরে আসছেন। ইসলামের দাওয়াত তারা সেখানে বাদশাহ নাজ্জাশীর দরবার পর্যন্ত পৌঁছাইছে। এইভাবে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচাতো ভাই, হযরতে নাজ্জাশীর দরবারে যখন সূরা তাহা তেলাওয়াত করেছেন, সূরা মারিয়াম তেলাওয়াত করেছেন, নাজ্জাশী ক্রন্দন করে মাটিতে লুটিয়ে পড়েছে। ইসলামের ছায়াতল শীতল যখন এইভাবে আলোচনা হয়েছে, এদিকে মক্কার মধ্যে মুসলমানরা নবীর সাথে দেখা করতে পারে না, ইসলামের কথা শুনতে পারে না। রাতের বেলায় নবীজির সাথে সাক্ষাৎ করে দারে আরকামের মধ্যে ওই কঠিন সময়ে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমরে ফারুক, কিবারে সাহাবারাও নির্যাতন থেকে মুক্ত নয়। এমন কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন সান্নিধ্যে মেহমান করে নিয়েছেন। আল্লাহ নবী আরশে আজিমে তাশরিফ নিয়েছেন একমাত্র সান্ত্বনার জন্যে। সুবহানাল্লাহ। মেরাজের হিকমত হলো নবীজিকে আল্লাহর দরবারে সান্ত্বনার জন্য নিয়ে যাওয়া। আল্লাহ পাক তার হাবিবকে এত মোহাব্বত করেন, ওই মোহাব্বতের নমুনা স্বরূপ দুনিয়ার নিয়ম আছে, যে যাকে ভালোবাসে তাকে বলে, বন্ধু তোমাকে আমি অনেক মোহাব্বত করি, তুমি আমার বাড়িতে আসবা, আমি তোমাকে জল পান করতে দেব, আমি তোমাকে আমার বাসায় সব কিছু দেখাবো, আমি যে আমার কায়নাত, আল্লাহ পাক বলেন আমি যে আমার কায়নাত সাজাইছি, তুমি আসো, আমি তোমাকে সব কিছু দেখাবো। একদল বলে যে আল্লাহকে নবীজি দেখেন নাই। আরে জাহেলের দল, তোমাদের কথা দ্বারাই দলিল দেয়। হযরতে ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহকে তো দেখা যায় না, ঠিক আছে, যদি আল্লাহ পাক কাউকে দেখা দেন তাইলে তো আর কোনো ঝামেলা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নবীকে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, অলাকাদ রাআহু আফাতুম লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আমার নবী সেখানে আমার বড় বড় নিদর্শন দেখেছে, আমি মাওলার দিদার লাভে ধন্য হয়েছেন নবীজি। আল্লাহ পাক আল্লাহ নবীকে আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়েছেন। আর মেহমান যদি, মেজবান যদি মেহমানের সাথে সাক্ষাৎই না দেন, তাইলে এত বড় কেন আয়োজন? এত আয়োজনের পিছনে লক্ষ্য তো একটাই, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কাছে টেনেছেন, আপন করেছেন। এত কষ্ট পেয়েছেন আপনি। আসাদুল আম্বিয়া আসাদুল বালায় আলাল আম্বিয়া, সবচেয়ে বড় মুসিবত হয় নবীদের উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত মুসিবত হয়েছে, সারা দুনিয়ার 1,24,000 পয়গাম্বরকে তেনাদের কষ্ট মেহনত যদি একদিকে রাখা হয়,
আমার নবীর মেহনত আর কষ্ট একদিকে রাখা হয়, আমার নবীর কষ্ট দিনের পথে সবচেয়ে বেশি হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেরাজ শরীফে যখন যান, আল্লাহ পাক নবীজিকে ডাকলেন, হাবিব গো, আমি চাই আপনাকে আমার দিদার দিতে, আমার নাজ নেয়ামত দেখাতে, আমার সান্নিধ্যে আপনাকে আনতে, আর আমার কথাগুলো তামাম জমিনে আপনি আমানত স্বরূপ রেখে যাবেন। আপনিও তো চিরকাল থাকবেন না, একদিন আপনিও মৃত্যুবরণ করবেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আগের সমস্ত পয়গম্বররা বিদায় হয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন, আপনিও মৃত্যুবরণ করবেন। আপনি আমার দ্বীনকে জমিনের আমার বান্দাবান্দির জন্য আমানত রেখে যাবেন, এজন্য আমি আপনাকে আপন কাছে ডেকে নিয়েছি। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে হানি ফুফাতো বোনের ঘরে শোয়া, নবুয়তের 10ম বছরে এত শোকের মাস, আমল হোজন চিন্তার মাস। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে এত বেশি আপন ছিলেন। ইসলামের যখন সব শত্রুরা নবীর দুশমন হয়ে গেছে, তখন হযরতে খাদিজাতুল কুবরা তেনার সমস্ত সম্পত্তি ইসলামের আপনার কি করেছে, সাহায্য করেছেন। তিনি যখন বিদায় হয়ে গেছেন, নবী বড় ব্যথিত। আবু তালিবও বিদায় হয়ে গেছেন। 3.5 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে বনু হাসিমদেরকে কাফেরেরা দেশান্তর করে রেখেছে, নির্বাসিত করে রেখেছে। কোনো খাদ্য খাবার নাই, কত কষ্ট সেখানে। ইতিহাসের কিতাব বলে ইবনে হিশাম লেখেন, সাহাবায়ে কেরাম পড়ে থাকা প্রাণীর চামড়া চিবাইয়া জীবন ধারণ করেছে, পেটের ভিতরে পাথর বেঁধেছে। আল্লাহ নবীর এত কষ্ট হয়েছে, বাচ্চাগুলোর খাদ্য খাবার ছিল না, স্তনে কোনো দুধ নাই, তাদের কোনো খাদ্য খাবার নাই, সাল বাকলা খেয়ে তারা রয়েছেন। এত কষ্টের মধ্যেও তারা ইসলাম ত্যাগ করে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে আমার নবী গো, আল্লাহই আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। নূরে হক শামএ ইলাহি को बुझा सकता है कौन, नूर हक शम्ए इलाही को बुझा सकता है कौन, जिसको हामी है खुदा उसको मिटा सकता है कौन, जिसको हामी है खुदा उसको मिटा सकता है कौन। কাফেররা চেয়েছিল যে ইসলামকে নিভিয়ে দিবে। এখনো পৃথিবীর কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা সকলেই চায় যে ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে। সমস্ত আপনার ইসলামের দুশমনান ইসলাম, তারা এখনো চায় ইসলামের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, আখলাক সব মিটিয়ে দিতে। কিন্তু আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, সকলে তারা চায় ফু দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিবে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সমস্ত পৃথিবীর মানুষ যদি ইসলামকে মিটিয়ে দিতে চায়, তারপরে এর ইসলামের কিছুই মিটাতে পারবে না ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? সেই সময় এখন এসেছে। ইসলামের অনেক দুর্দিন। আমাদেরকে শপথ নিতে হবে, শপথ নিতে হবে আমাদেরকে ইসলামকে জিন্দা করার জন্যে। ইসলামের এই ক্রান্তি লগ্নে যদি আমরা ঘুমিয়ে থাকি, আমাদের জন্য সেটা হবে আপনার ব্যর্থতা। আমাদেরকে আগিয়ে যেতে হবে, আমাদেরকে আমাদের মিশন নিয়ে আগিয়ে যেতে হবে। এই জন্য মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চলার পথের অনুপ্রেরণা। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা মাআল্লাযীনা ইত্তাকাও ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ পাককে যারা ভয় করে এবং যারা সৎকর্ম পরায়ণ, আল্লাহ তাদের সাথেই রয়েছেন। সুবহানাল্লাহ। এজন্যে ভয়ের কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা। আজকের এই মেরাজুন নবীর রজনী এত মহিমান্বিত রজনী, যে রজনীতে আল্লাহ পাক তার হাবিবকে আর সে আজিমে মেহমান করে নিয়েছেন। আমরা সেই মুহূর্তটা এখানে বসেছি। আল্লাহ পাক যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সেখানে নিয়ে গেছেন, কিছু চরিত্র আল্লাহ নবীকে দেখানো হয়েছে।
এই ঘটনাগুলো যদি আলোচনা করতে চাই অনেক টাইম লাগবে, আমি মুখতাসার বলছি। আল্লাহ সুবহানাহু তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানি থেকে বাইতুল্লাহ শরীফের কাছে নিলেন। ওপেন হার্ট সার্জারি করা হলো, ভিতর থেকে সব বের করে জান্নাতের তস্তুরিতে রেখে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে আবার ভিতরে দিয়ে আবার শরীরটাকে ওপেনটাকে আবার লাগিয়ে দেওয়া হলো। দুনিয়াতে যারা আজকে ওপেন হার্ট সার্জারি করে, এটার থিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাক থেকে এসে গেছে। সুবহানাল্লাহ। 3 বার সিনা সাক হয়েছে নবীর। আল্লাহ তাআলার দরবারে যাইতেছেন, ভিতরে সব পরিচ্ছন্ন করে ঈমান এবং হিকমতকে পূর্ণ করে দিয়ে নবী এখন রওনা হয়েছেন। যেমন দুনিয়ার মানুষ চাঁদে যাওয়ার আগে তাদের চাঁদের একটা পোশাক পরিধান করে, আল্লাহ নবী মহাশূন্যে যাচ্ছেন, যেনার এই মকামে কোনো পৃথিবীর নভোচারী পৌঁছতে পারবে না। চাঁদ পর্যন্ত যেতে পারবে, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো পর্যন্ত যেতে পারবে, প্রথম আকাশে যেতে পারবে না। কিয়ামত পর্যন্ত অনেক প্রযুক্তির আবিষ্কার হবে, কিন্তু আল্লাহ নবী যেখানে গেছেন সেখানে কারো যাওয়া সম্ভব না, ঠিক কি না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দ্রুত গতিতে গিয়েছেন, বাইতুল্লাহ শরীফ থেকে তিনি রওনা হলেন। বোরাক আনা হলো। বোরাককে যখন উঠানের জন্য হুকুম হয়েছে, বোরাক একটু নড়াচড়া শুরু করলো। জিব্রাইল ধমক লাগাই দিন, বোরাক আসবেত, থামো, তোমার উপরে এখনো আরোহণ করবেন তামাম কায়নাতের সরদার। সুবহানাল্লাহ, তুমি থামো, তিনি আল্লাহর মেহমান। সাথে সাথে বোরাক থেমে গেল, নবীজি আরোহণ করলেন। আল্লাহ পাক সেই কথাটাই কোরআন উল্লেখ করেছেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। নবীজি মসজিদ আকসার দিকে গেলেন, যেই মসজিদ এখন ইহুদিদের কবলে নির্যাতিত নিপীড়িত প্রায় 30,000, এই মুহূর্তে 30,000 ফিলিস্তিন যেখানে শাহাদাত বরণ করেছেন। ফিলিস্তিনি রাষ্ট্রটাকে তারা মিটিয়ে দেওয়ার জন্য কালো চক্রান্তে লিপ্ত হয়েছে। এই সময় হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক নিয়ে গেছেন। পথিমধ্যে দেখেন নবীজি যেহেতু রুহানি সফর, দেখতেছেন মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে, তানার মাজারের মধ্যে নামাজে রত আছেন। সুবহানাল্লাহ। নবীজি যাইতেছেন, বাইতুল মুকাদ্দাস পৌঁছলেন, গিয়ে দেখেন সমস্ত বাইতুল মুকাদ্দাসের মধ্যে পয়গম্বরগণ দণ্ডায়মান। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বররা দাঁড়ানো, নবীজিকে ইস্তেকবাল করে তারা গ্রহণ করলেন। জিবরাইল ইসলাম পরিচয় করায় দিলেন, রুহানি সফর। সকলের সাথে পরিচিত হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার ইমামতিতে সমস্ত পয়গম্বররা 2 রাকাত নামাজ পড়ল। আজকে সমস্ত পয়গম্বরদের সরদার আল্লাহর দিদারে এলাহিতে যাইতেছেন। আজকে যদি সকল ইস্তেকবাল করার জন্য না আসে, এটা সম্মান হয় না। দুনিয়াতে যখন কোনো প্রধান নির্বাহী, দেশের রাষ্ট্রপ্রধান কোথাও সফরে যায়, 3 বাহিনীর প্রধান এবং দেশের পদস্থ কর্মকর্তাগণ এয়ারপোর্টে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেয়, ঠিক কিনা? আল্লাহ নবী জান্নাতের মেহমান, আরশে আজিমের মেহমান, তখন বুঝি নবী পয়গম্বররা খবর রাখবে না? এটা তো হইতে পারে না। আল্লাহ নবীর শানে সমস্ত পয়গম্বরদেরকে দাঁড় করানো হয়েছে। আজকে আল্লাহ নবীর শান বয়ান করলে কিছু কিছু গোস্তাকে রাসূলের আছে, তাদের শরীরে আগুন লেগে যায়, ঠিক কিনা? বেয়াদবের মতো তাদের আগুন লেগে যায়। মুহাব্বত তো না, এই জন্য যার ভিতরে মুহাব্বত আছে, নবীর শান বয়ান করলে তাদের দিলের ভিতরে ঈমান আরো তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেখানে নামাজ সম্পন্ন করলেন, নবীজির কাছে দুধ এবং শরাব আনা হলো। জিবরাইল ইসলামের দিকে তাকালেন, ইশারা করলো দুধ গ্রহণ করুন। নবীজি দুধ গ্রহণ করা মাত্রই একজন বললেন, আপনি ফিতরাত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আপনি হালাল বস্তু গ্রহণ করেছেন। আল্লাহ নবী সেখান থেকে এখন রওনা হলেন লিফটে করে। এখনকার দুনিয়াতে যেমন 100 তলা উঠতে সময় লাগে সামান্য, আল্লাহ পাকের স্বয়ংক্রিয় লিফট এসে গেছে। সেখান থেকে নবীজি এখন মেরাজ করবেন। এতটুকুন ইসরা করেছেন, এখন মেরাজ। রাতের কিছু অংশে, পুরা রাত নয়, এটা মিনে তাবে ইজিয়া।
আব্দ বলছেন আল্লাহ পাক, আব্দ হলো জিসিম এবং রুহের সমন্বয়। এজন্যই এত আলোচনা, এজন্যই এত সারা পৃথিবীতে তোলপাড়। নবীজি রওনা হয়েছেন এখন মেরাজে, ঊর্ধ্বগমনে, প্রথম আকাশে গেছেন। সিহাসের তার বহু হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 26 জন সাহাবী শাহাদাত দিয়েছেন যে আল্লাহর হাবিবের মেরাজ সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামের বর্ণনা অনুযায়ী নবীজি প্রথম আকাশে গেলেন, লিফটের মুহূর্তে উপরে সেখানে পৌঁছলেন। দরজা বন্ধ ছিল, ঘোষণা দিলেন খুলুন দরজা, ইফতাহ। ভিতর থেকে আওয়াজ হলো, মান, কে আপনি? আমি জিব্রাইল। মাম্মা আক, আপনার সাথে কে? কে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে ফটক খুলে গেছে। হাদিস কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, কাফেররা যখন মারা যায়, আল্লাহর মিথ্যাবাদীরা যখন মারা যায়, লা তুফাত্তাহ আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হয় না। কিন্তু আল্লাহ নবী যাইতেছেন, দরজা খোলা হলো। উপরে উঠেই তিনি সাক্ষাৎ পেলেন আবু আদম, আবুল বাশার, হজরতে আদম আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালামের সাথে তিনি সাক্ষাৎ পেলেন। সেখানে কথোপকথন হলো, সালাম বিনিময় হলো। তিনি দুই দল দেখলেন সেখানে, একদল ডান দিকে, একদল বাম দিকে। ডান দিকে তাকিয়ে তিনি হাসেন, বাম দিকে দেখে কাঁদেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই অবস্থা কেন? এরা সব নেক সন্তান, এরা সব বদ সন্তান। এই জন্য আদম আলাইহিস সালাম যেহেতু তার সন্তানদের দেখে কাঁদতেছেন আবার হাসতেছেন, তেনার সাথে কথা বলার পরে আরোহণ করলেন দ্বিতীয় আকাশে। হজরতে ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাম সেখানে আরোহণ করতে থাকেন। উপরে দেখা হলো হজরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, দেখা হলো সেখানে হজরতে হারুন আলাইহিস সালামের সাথে, দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আকাশে গিয়ে দেখা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সব খুব দ্রুত চলছে কথাবার্তা। নবীজি উপরে আরোহণ করতেছেন, সেখানে যত উপরের দিকে যাইতেছেন বিস্তৃত সব কিছু। চলে গেলেন বাইতুল মামুর, দেখলেন ইব্রাহিম নবী ট্যাক লাগায় বসে আছেন। সমস্ত মুসলমান সন্তানরা তার চারিদিকে ঘূর্ণায়মান। বাইতুল মামুর মসজিদে ফেরেশতাগণ ঘূর্ণায়মান। একজন ফেরেশতা তাওয়াফ করার পরে কিয়ামত পর্যন্ত আর সে চান্স পাইতেছে না। সুবহানাল্লাহ। নবীজি সিদরাতুল মুনতাহায় গেলেন। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, আমি আর উপরে যেতে পারবো না, এটা বর্ডার। এটা কি বর্ডার? এখন আমি উপরে যেতে পারবো না। এখন আপনার মাকাম, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনি আজকে মেহমান আল্লাহ পাকের। আমরা এতটুকুনি এখানে দাঁড়াইলাম, আর যেতে পারবো না। আল্লাহ পাক বলেন, লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আমার নবী জিব্রাইলকে দ্বিতীয়বার দেখেছে সিদরাতুল মুনতাহায়। তার 600 ডানা যখন মেলে ধরছে, নবী তাকে দেখতে পাইছে। সুবহানাল্লাহ। দেখার পরে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার 600 ডানা দেখেছেন, আমি যদি এখান থেকে এক চুল পরিমাণ সামনে যাই, সাথে সাথে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সব ডানা বর্ষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। अगर एक सर मोए दर पर परम ফুরুগে তাজাল্লি বসুজদ পরম। আমি আর উপরে যেতে পারবো না গো নবী, আপনি এখন আপনার জন্য রফরফ আসবে। নবীজির সামনে রফরফ আসা হলো, আরো দ্রুত গতি সম্পন্ন। সুবহানাল্লাহ। আরো দ্রুত গতি সম্পন্ন রফরফে আরোহণ করে আল্লাহ নবী চললেন আরশে আজিমের পথে। 70,000 নূরের পর্দা ভেদ করেছেন। এক একটা পর্দার মধ্যে আবার 70,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আরশে আজিমে আল্লাহ নবী মেহমান হলেন। এজন্য একজন কবি বলতেছিলেন, সারেলা মাকাসে তলব হুই, সারেলা মাকাসে তলব হুই, সোয়ে মুনতাহা ও চলে নবী। সারেলা মাকাসে তলব হুই, সারেলা মাকাসে তলব হুই, सोए मुंतहा वो चले नबी। कोई हद है उनकी उरूज की, कोई हद है उनकी उरूज की, बलगल उला बेकमालिही
বালাগাল উলা বিকামালিহি, তার কামালিয়াতের তিনি সর্বোচ্চ আরোহণ করেছেন। কাশাফাদ দুজা বিজামালিহি, তার আলোয় তার নূরে সবকিছু উদ্ভাসিত হয়ে গেছে। হাসুনাতে জামিউ খেসালিহি, আল্লাহর হাবিবের সমস্ত সৌন্দর্য, সমস্ত আখলাকে সুন্দর। সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যখন পৌঁছলেন, আল্লাহ পাক যখন পৌঁছালেন, এমন সময় সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ প্রিয় নবীর কানে পৌঁছে গেল। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আরশে আজিমে নবীজির সামনে আওয়াজ। নবীজি হঠাৎ করে ওনার চমক খেয়ে গেলেন, কি ব্যাপার আবু বকর এখানে কেন? আল্লাহ তাআলা হযরত আবু বকর আওয়াজ সেখানে নেওয়ার কারণ হলো নবী যাতে চমকি না যান, বিব্রত বোধ না করেন কোথায় আসছেন আল্লাহর নবী। সেখানে আবু বকর আওয়াজ, আবু বকর সিদ্দিকের জবানে তিনি শুনতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আপনার উপরে সালাত পাঠে রত। সুবহানাল্লাহ, আপনার উপরে সালাত পাঠে রত। এই আওয়াজ শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে তাশরিফ নিবেন, নবীজির পায়ে জুতা। হযরত মুসা আলাইহিস সালামকে জমিনে আল্লাহ বলছেন, ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, আপনি জুতা খুলুন, এটা পবিত্র জায়গা, আপনি জুতা সহ নিতে পারবেন না। আর আল্লাহ নবী আরশে আজিমে আল্লাহ পাক বলতেছেন, নবী গো, আপনি আপনার জুতা নিয়ে আমার আরশে উঠুন, আমার আরশ ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে মানুষ কি হুজুরের শান বোঝে? নবীজির শান বয়ান করলে মানুষ মনে করে শিরক হয়ে যায়। না রে ভাই, আল্লাহ পাককে আমরা এক একক জানি, আল্লাহর কোনো শরীক নেই। আছে? এই জন্য অনসুবিলা জাতিহি মা শিতা মিন শারাফিন, অনসুবিলা কাদরিহি মা শিতা মিন আযমি। আল্লামা শরফুদ্দীন বসরি বলেন, অনসুবিলা জাতিহি মা শিতা মিন শারাফিন, আল্লাহ পাককে এক একক জেনে আমার নবীর প্রতি যত শান মান মর্যাদা আছে বয়ান করো। অনসুবিলা কাদরিহি মা শিতা মিন আযমি, আমার নবীর কদর, আমার নবীর সম্মান তুমি বয়ান করো। আল্লাহ পাক এই বয়ানের দ্বারা তোমাকে ইজ্জতওয়ালা বানায় দিবে। সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত কেউ কমাতে পারবে না। আল্লাহ পাকের সানাখানি যদি আমরা না করি, আল্লাহ পাকের কোনো কিছুই কমবে না। হ্যাঁ, আবার আল্লাহর হাবিবের কোনো প্রশংসা যদি আমরা না করি, আল্লাহর হাবিবের প্রশংসা কমবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয়েছে, আমি রব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। নবী গো, কথা এতটুকুনি, আল্লাহর পরে জমিনের উপরে আপনি মহা সম্মানিত। সুবহানাল্লাহ। সেই নবীজির মেরাজের রাতে আমরা আল্লাহর দরবারে এখানে হাত তুলব, মালিক যেন নবীর খাতিরে আমাদেরকে মাফ করে দেন। আমরা ফিতনার জমানায় আসছি, ইসলামের বড় দুর্দিন আমাদের সামনে। আল্লাহর নবী আমানত নিয়ে আসছেন আরশে আজিম থেকে, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ। আল্লাহ পাক বলেন, ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার প্রিয় বান্দার প্রতি, প্রিয় হাবিবের প্রতি যা কথোপকথন ওহি বলা হয়, কালামু ফিল খাফায়ে, নিজেকে নির্জনে নিবৃতে গোপনে কথা বলা। আল্লাহ পাক তার হাবিবের সাথে কথা বলছেন। কত সময় কেটে গেছে কেউ জানে না। রমুজ ইশকি সে কেরামান কাতিবি কো ক্যা সুঝে, রমুজ ইশকি সে কেরামান কাতিবি কো ক্যা সুঝে, জব রফাকত के लिए जिब्राइल भी काबिल नहीं, जब रफाकत के लिए जिब्राइल भी काबिल नहीं। আল্লাহর হাবিব আরশে আজিমে উঠছেন, সেখানে যাওয়ার মতো ফেরেশতাদের সম্রাট জিব্রাইলও সেখানে যেতে পারে নাই। সুবহানাল্লাহ। এর জন্য রুমুজ, ভেদ, রাজ ভেদ দুনিয়াতে আল্লাহ পাক কাউকে জানান না। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়। আল্লাহর হাবিবকে সেখানে নেওয়ার লক্ষ্য এটাই যে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আমার হাবিবকে মেরাজে নিয়ে সম্মানিত করেছি। তুমি জমিনে বসি আমি তোমার ভিতর সেই ইস্তেদাদ, সেই সালাহিয়ত দিয়েছি, তো আমার
হাবিবের উসিলায় তুমি এখানে বসে যদি আমাকে স্মরণ করো, এখানে যদি তুমি আমাকে সেজদা দাও, তো আমিও তোমাকে আমার নবীর যেরকম মেরাজ আরশে দিয়েছি, আমি সেই মেরাজ তোমাকে এখানেই দান করব। সুবহানাল্লাহ। এজন্যই এই মেরাজের হাকিকত, এই মেরাজের হেকমত আল্লাহ পাক দান করেছেন। নবীজিকে সেখানে নিয়ে আল্লাহ পাক হাদিয়া পেশ করছেন, নবী গো আপনি উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। নবীজি সেখান থেকে মেয়ামত নিয়ে আসছেন। এটা দুনিয়ার নিয়ম যে কারো বাড়ি যদি কেউ যায়, তো যাওয়ার পরে কিছু হাদিয়া দিয়ে দেয় যে বাসার জন্য এটা নিয়ে যান। তো নবীজি মেরাজ থেকে হাদিয়া নিয়ে আসছেন আমানত উম্মতের জন্য। আজকে উম্মত বড় দুর্ভাগা উম্মত যে আজকে বহু মানুষ আছে উম্মতের নামাজকে ঠিকভাবে পড়ে না। এই যে নবীজিকে সেই উর্দু আকাশের অনেক ঘটনার মধ্যে কিছু বরজাকি বিষয় দেখানো হয়েছে। একটা তো দেখানো হয়েছে যে এক দলের মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হইতেছে জাহান্নামের হাতুড়ি দিয়া, পর্বতের মতন এত জোরে আঘাত করতেছে, সব চূর্ণ বিচূর্ণ হইতেছে, আবার ভাঙতেছে মাথা। জিবরাইল ইসলামকে নবীজি জিজ্ঞাসা করছে এটা কেন? নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত উম্মতের মানুষ যারা নামাজের ব্যাপারে সুস্তি করে, নামাজের গাফলতি করে, তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। একদল হুজুর দেখলেন যে বিশাল মহিলার দল, তাদেরকে তাদের স্তনের ভিতরে লোহার আংরা গোশতের মতো লাগাইয়া ঝুলিয়ে রাখছে, তেল নিচে পড়তেছে, তারা চিৎকার করতেছে আগুনের উপরে। নবীজি এই অবস্থা দেখে ভেদ জিজ্ঞাসা করলেন এটা কেন? আল্লাহর হাবিবকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা উম্মতের বেপরদিগী নারী, যারা তাদের আবরুকে হেফাজত করে নাই, যারা অন্যায়ের সাথে জড়িত ছিল, তাদের এই হালত নবীজিকে দেখানো হয়েছে। এমন এক দুর্গন্ধ নহর দেখানো হইল, নহরে গুতা। নবীজি দেখে বললেন, জিবরাইল এটা কিসের? এটা জেনাকারী নারীদের লজ্জাস্থান থেকেই দুর্গন্ধময় ঝর্ণা সৃষ্টি হয়েছে, এগুলো জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখানো হলো নবীজিকে বিশাল পেটের অধিকারী, নড়তে পারতেছে না, ভিতরে সাপ বিচ্ছু কিলকিল করতেছে। নবীজি দেখে ভয় পেয়ে গেছেন, এগুলো কেন? এরা সুদ ঘুষ খানেওয়ালারা জমিনের মধ্যে। দেখানো হলো নবীজিকে সামনে আগায়া জিব্বা কাটতেছে। নবীজি বললেন এরা কারা? এরা উম্মতের খোতাবাউল ফিতনা, যারা উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টিকারী, এই খোতাবা খতিব যারা, এই আলোচক মুখপাত্র এরা। এইভাবে বহু ঘটনা আল্লাহ নবীকে তখন দেখানো হয়েছে। হাজিরিন, সে আলোচনা যদি এক রাতে আমরা করতে চাই, করতে পারবো না বলেই আল্লাহ পাকে আয়াত শুরু করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্রতা ঘোষণা করছি সে মহান মাবুদের, যিনি রাতের বেলায় নবীজিকে সফর করাইছেন তার প্রিয় আব্দকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। তারপরে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনগুলি দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি নবীজিকে দেখান, তো আমার আপনার তো কোনো জবাব থাকার কথা না। আমরা সকলে ইয়াকিন করব নবীজি আল্লাহকে দেখেছেন। আল্লাহর দরবারের সমস্ত নাজম নেয়ামত, আল্লাহর সৃষ্টি জগৎ নবীজিকে আল্লাহ পাক দেখাইছেন। এই জন্য বলে যে ফেরাসাত, অন্তর্দৃষ্টিকে ভয় করো, তারা আল্লাহ নূর দ্বারা দেখতে পারে। সুবহানাল্লাহ। তুমি যদি চক্ষু বন্ধ করো, আপনার কি বলে বাহিরের চক্ষু বন্ধ করো, অন্তর্চক্ষু খুলে যায়। রুহানি শক্তি অর্জন করো। রুহানি শক্তি আজকে নাই বলেই এই যত সমস্যা হইতেছে, সেই রুহানি শক্তি অর্জিত হয় আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা, সাফাইয়ের দ্বারা, বিনয়তার দ্বারা, আপনার হারাম কাজ থেকে বেঁচে থাকার দ্বারা, গুনাহ থেকে বেঁচে থাকার দ্বারা, নিসবত ওয়ালা ওলিদের সাথে সোহবত রাখার দ্বারা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম থেকে তিনি সেখান থেকে হাদিয়া নিয়ে আসছেন। ষষ্ঠ আসমানে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দাঁড় করায় রাখছেন, বারে বারে পাঠাইছেন আর কমাইছেন, বাড়াইছেন, কমাইছেন। 5 ওয়াক্ত যখন আসছে, নবীজি বলতেছেন ইস্তাহইয়াইতু রব্বি, আমি আমার রবকে লজ্জা পাইতেছি, আর কত কমাইতে যাইব। আল্লাহ পাক আওয়াজ দিলেন, আমার হাবিব আর কমাইতে হবে না, আপনি উম্মতের জন্য 5 ওয়াক্ত নিয়ে যান, আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। সেই আমানত আল্লাহ নবী আমাদের কাছে রেখে গেছেন। আমরা সে কি আমানত নষ্ট করব না, আমানত যথাযথ পালন করব? কি বলেন? হাত তুলে একটু দেখান তো আল্লাহ পাককে যে ইনশাআল্লাহ আমরা আল্লাহর হাবিবের আমানত মৃত্যু পর্যন্ত আমরা পালন করে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের আর কোনো কিছু নাই। আল্লাহ তাআলা অন্তত এই রাতে আল্লাহ যেন আমাদের এটাকে রেকর্ড করে রাখেন। আল্লাহ,
আমরা হাত তুলে তোমাকে ওয়াদা দিচ্ছি, আমরা মৃত্যু পর্যন্ত তোমার হাবিবের আমানতকে কখনো লঙ্ঘন করব না। আল্লাহ তুমি আমাদের আমানতের কথায় ওয়াদাটাকে তুমি রক্ষা করো, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ আমার আওলাদ ফরজন্দকে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তাদেরকেও তুমি তোমার আমানত রক্ষা করার তৌফিক দান করো, বলেন আমিন। হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের আলোচনা সারা পৃথিবীতে হইতেছে এবং হবে। আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের আলোচনা আমরা শরীক হওয়ার দ্বারা আমাদের কি ফায়দা? আমাদের ফায়দা হলো আল্লাহর নবীর এই আলোচনায় আজকের এই রাতে যখন আমরা শরীক হয়েছি কিয়ামতের কঠিন ময়দানে, আল্লাহ পাক বললেন আমার হাবিবের আলোচনায় এরা বসছে, আমি এদের সকলকে মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসা ময়দানে আপনারা বসেছেন, রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদ্রাসায়। আজকে এটা একটা আমাদের জন্য জীবনের জন্য একটা অ্যাসেট এবং অ্যাচিভমেন্ট যে আমরা এই নেয়ামতের রাতে আমরা এখানে বসে নবীজির শান মান শ্রবণ করলাম এবং সিদ্ধান্ত নিলাম, এবং আল্লাহর হাবিবের এই দ্বীনের আমানত নবীজি সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক তেনাকে অনেকগুলো কর্মসূচি দিলেন। প্রথম কর্মসূচি দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। সুবহানাল্লাহ। কার ইবাদত করব আমরা? আল্লাহ পাকের, তিনি লা শরীকের ইবাদত আমরা করব, আর কারো ইবাদত আমরা করব না। আল্লাহ পাকের জাত ও সিফাতের সাথে, আল্লাহ পাকের উলুহিয়াতের সাথে কাউকে আমরা শরীক করব না। সেই আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ আচরণ করিও। আল্লাহ নবীকে আল্লাহ পাক কর্মসূচি দিয়ে দিচ্ছেন, এই কর্মসূচিগুলো উম্মতের কাছে আপনি পৌঁছে দেন, উম্মত যেন এই কর্মসূচি পালন করে জীবনকে ধারণ করে আসে। তাহলেই তারা আপনার সন্তুষ্টি, যেমন আমি যেমন আপনাকে এখানে সন্তুষ্টি দান করেছি, আপনার উম্মত যদি জমিনে আমার হুকুম হাকাম মেনে চলে, তাহলে আমিও তাকে সেই নেয়ামত রহমত দুনিয়াতে দান করব। আজকের এই ফিতনার সময়ে যখন আমরা চলছি, কত রকমের গুনাহ আমাদের দ্বারা হয়ে যাইতেছে। আল্লাহর কাছে তওবা, খালিস তওবা করতে হবে। আল্লাহর কাছে আমাদেরকে আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ হইতে হবে, আল্লাহ আমরা গুনাহমুক্ত জীবন যাপন করতে চাই। আল্লাহ আপনি আমাদের ছেলে মেয়েরা দেশ বিদেশে যেখানেই থাকুক গুনাহমুক্ত জীবন যাপনের জন্য তাদেরকে কবুল করেন, বলেন আমিন। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, খবরদার আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন জেনা বেবিচারে লিপ্ত না হয়। আজকে কাফের মুশরিকদের এজেন্ডাই হইল পুরা কওমকে জেনা বেবিচারের সাথে লিপ্ত করার, এমনকি শিক্ষা ডিপার্টমেন্টও এগুলি দিয়ে যাতে পুরা জাতি জেনাকারিনীদের আর জেনাকারিনীদের লিপ্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। এজন্য খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে যে সব কিছুর বিনিময় হলো আমরা ঈমান হারা যেন না হয়ে যাই। আল্লাহ তাআলা বলছেন, খবরদার তোমরা কখনো ফাহেসা কাজের নিকটবর্তী হইও না, খবরদার এতিমের মাল বক্ষণ করিও না, খবরদার ওয়াদা নষ্ট করিও না, খবরদার আমানত নষ্ট করিও না। এইভাবে 15টা কর্মসূচি আল্লাহ পাক দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে এটার বর্ণনা এসেছে। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কথাগুলো বলে দিয়েছেন, সেই অবস্থাটা আজকে তো সময় কম, ওই 15টার উপরে আলোচনা করলো 2-2.5 ঘন্টার টাইম লাগবে। সেই কথাগুলো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় কোনো সময় আমরা সে আলোচনা করব। আল্লাহ পাক কবুল করুন। এবং আজকের যে কথাটা বলবো, আমরা তো সকলেই চলে যাব, কেউই দুনিয়াতে থাকবো না। আমরা কিছু ছোট ছোট আমল যদি করে নিতে পারি, আজকের এই রজনীতে যদি আমরা কিছুটা ওয়াদা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসু মুনজিয়াত, 3টা তোমাদের মুক্তি দিবে, বলেন সুবহানাল্লাহ। 3টা জিনিস তোমাদের কি করবে? মুক্তি দিবে। তবরানী শরীফের হাদিস, 3টা জিনিস মুক্তি দিবে। একটা আল্লাহর ভয়, খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় তোমাদেরকে সব কিছু থেকে মুক্তি দিবে। এটা যদি তোমাদের জীবনে না থাকে, তোমরা যা ইচ্ছা তা করে অপরাধী বনে আল্লাহর কাছে গেলে কষ্ট হবে। এজন্য আল্লাহকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ভয় করো। আর আল্লাহর রাসূল বলেছেন, আল কাসদু ফিল ফাকরি ওয়াল গিনা, আপনার দরিদ্র অবস্থায়, ধনাঢ্য অবস্থায়, সর্ব অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করো। আর কালিমাতুল আদল আপনার ইনদার রেদা ওয়াল গাদাব, অসন্তুষ্টি সন্তুষ্টি সর্ব অবস্থায় সত্য কথাটা বলিও, এটার বাইরে যেও না। এই 3টা তোমাদের মুক্তি দিবে। সুবহানাল্লাহ বলেন। 3টা জিনিস আল্লাহ নবী বলেন তোমাদেরকে ধ্বংস করবে। মুহলিকাত আম্মাল মুহলিকাতু সালাসাতুন, 3টা জিনিস ধ্বংস করে দেয়।
শহন শাদীদ, অধিক কৃপণতা মানুষকে ধ্বংস করে দেয়। খবরদার, কখনো অধিক কৃপণত হবেন না। আল্লাহ পাক বলেন, ওমা ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার দিল থেকে আল্লাহ পাক কৃপণতা উঠিয়ে নিয়েছেন, সেই সফল হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আজকের এই মেরাজের রাতে আমরা আপনাদের খেদমতে আরজ রাখতেছি, দিল থেকে কৃপণতা বের করে দেন, দিনের পথে সহযোগিতা করুন, মাদ্রাসা মসজিদ সেবামূলক কাজে সহযোগিতা করুন। ইসলাম শুধুমাত্র জায়নামাজ বিছিয়ে সেজদা দেওয়ার নাম নয়, ইসলাম আল্লাহর সৃষ্টির সেবা করার নাম ইসলাম। সুবহানাল্লাহ। মানুষের উপকার করো, অসহায় মানুষকে আশ্রয় দাও, বিধবা নারীদের আশ্রয় দাও, যে সমস্ত বাচ্চাগুলো পড়তে পারে না তাদের ভর্তুকি দিয়ে পড়াশোনার ব্যবস্থা করো, সমাজ জীবনে অসহায় অনাথদের আশ্রয়ের ব্যবস্থা করো, ভালো কাজ করার জাগাও। এই জন্য নবীজি বলছেন, মানুষকে ধ্বংস করে অধিক কৃপণতা। 2 নম্বরে মানুষকে ধ্বংস করে দেয় হাওয়াম মুত্তাবা, অর্থাৎ নিজে যা মনে চায় তাই করে, নিজের যা মনে চায় জি চাহি জিন্দিগি যাপন করে, এটাও মানুষকে ধ্বংস করে দেয়। এজন্য বাঁচতে হবে, মন যা চায় তা জিন্দিগি যাপন করা যাবে না। আমার মালিক, আমার আল্লাহ, আমার রসুল যেইভাবে বলছেন ওইভাবে যাপন করতে হবে, ঠিক না? এজন্য আজকের এই মেরাজের রাতে ওয়াদা করি, কেউ যদি দাড়ি কাটি এখন থেকে ওয়াদা করি, আল্লাহ গো তোমার হাবিবের মেরাজের রাতে আমি রাখালগঞ্জ মাদ্রাসায় ওয়াদা দিলাম, আমি কখনো আর দাড়িতে হাত দিব না। যে কোনো সময় ডাক পড়তে পারে রে ভাই, এখন চাকরি বাকরি নাই, ব্যবসা করো, 60 বছর হইয়া গেছে, এখন আর কেন দাড়ি কাটবা গো? এখন দাড়িটা সুন্দর করে নবীরে দেখাও, আল্লাহরে দেখাও। আল্লাহ যদি তোমার দয়া করে কবরে যাওয়া মাত্র আল্লাহর হাবিবের পক্ষ থেকে যখন আল্লাহর হাবিবকে দেখবা, সেখানে পরিচয় দিবা আমার নবী। সুবহানাল্লাহ। অনেক বড় আলোচনা, দেখবা তুমি নবীকে সেখানে, আল্লাহ পাক বলবেন আমার বান্দা আমার হাবিবের ইজ্জত করেছে দাড়ি রেখে, আমি তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অন্তত একটা উসিলা নিয়ে কবরে যাও রে ভাই। এই জন্য নবীজি বলেন, হাওয়া মুত্তাবা, অধিক কৃপণতা এবং অধিক জি চাহি জিন্দিগি মানুষকে ধ্বংস করে দেয়। 3 নম্বরে ইজাবুল মারই বিনাফসিহি, নিজেকে বড় মনে করাও মানুষ আল্লাহ পাক ধ্বংস করে দেয়। নিজেকে যদি মনে করে বড়, তাইলে সে ধ্বংস হয়ে যায়। ইজাবুল মারই বিনাফসি, নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ ভাবা, এটা মানুষকে শেষ করে দেয়। 3টা জিনিস মানুষকে কি করে? ধ্বংস করে। অধিক কৃপণতা, প্রবৃত্তির অনুসরণ, আর নিজেকে বড় মনে করা। 3টা জিনিস মানুষের দরজা বুলন্দ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 3টা জিনিস মানুষের দরজা বুলন্দ করে দেয়। 1 নম্বরে আল্লাহ নবী বলেন, ইফশাউস সালাম, সকলের মধ্যে না আদান প্রদান করো সালামের। সুবহানাল্লাহ। সালাম দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে একটা হাদিস এসছে, যখন আদম আলাইহিস সালাম প্রথম সৃষ্টি করলেন, আল্লাহ পাক নিজের কুদরতের জবানে বললেন, আল্লাহ পাক নিজের কুদরতের জবানে বললেন আদমকে, আদম সাল্লিম আলাইহিম, তুমি তাদেরকে সালাম দাও। ফেরেশতারা বসা ছিল, আদম প্রথম সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের কুদরতের জবানে প্রথম আসছে সালাম। এজন্য মানুষ যদি সালামের আদান প্রদান করে, আল্লাহ তার দরজা বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। তাইলে ওয়াদা নিতে হবে মেরাজের রজনীতে, যে আমরা এখন থেকে সব সময় যাকে চিনি না সালাম দিব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন 3টা জিনিস দরজা বাড়াইয়া দেয়। একটা হলো ইফশাউস সালাম, সালামের আদান প্রদান করিও। 2 নম্বরে তাআমুত তাআম, গরিব অনাথ দুস্থ দুঃখীদের খাওয়াইও। সুবহানাল্লাহ। যারা খাওয়ায় তারা কখনো ফকির হয় না, যারা দান করে তারা কখনো ফকির হয় না। এই জন্য তাআম, সালামের আদান প্রদান করা, খানা খাওয়ানো, এই 2টা কাজ মানুষকে দরজা বাড়ায় দেয়। 3 নম্বরে আল্লাহ নবী বলেন, সলাতু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, সকলে যখন ঘুমায়া থাকে তখন তুমি যদি দাঁড়ায়া নামাজে দাঁড়াও, তাও তোমার আল্লাহ দরজা বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের রাতে সিদ্ধান্ত না, আমার নবী সফরে হালতে, মুকিম হালতে কোনো সময় তাহাজ্জুদ মিস করে নাই। 5 ওয়াক্ত নামাজ তো পড়বই। রাতের শেষ প্রহরে আল্লাহর হাবিবের সম্মানে, আল্লাহর হাবিব তাহাজ্জুদ পড়ছে, আমিও তাহাজ্জুদ পড়ব। যদি কোনো বান্দা বান্দি তাহাজ্জুদে দাঁড়ায়,
সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দাকে আল্লাহর ওলির খাতায় নাম লিখে দেয়। সুবহানাল্লাহ। এজন্য শেষ রজনীতে জাগবো ইনশাআল্লাহ। তিনটা জিনিস মানুষকে দরজা বাড়ায় দেয়: সালামের আদান প্রদান করা, এতাম খানা খাওয়ানো, আর রাতের গভীর আল্লাহর দরবারে নামাজে রত হওয়া। এই তিনটা কাজ করো রে ভাই, কবে জানি কবরে ডাক পড়ে যায়। তোমারও ডাক পড়তে পারে, আমারও ডাক পড়তে পারে। আবার আগামী বছর আসতে পারবো কিনা তাও জানা নাই। ফিতনার জমানা কার কখন ডাক পড়ে যায়, তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, ভাই কখন কার ডাক পড়ে অন্তত এতটুকুন যদি মনের মধ্যে ধরে রাখো যে মুহাদ্দিস হুজুরের কাছ থেকে ওয়াজটা আল্লাহর নবীর শুনছি। দরজা তিনটা কাজে বুলন্দ হয়: সালামের দ্বারা, খানা খাওয়ানোর দ্বারা, গরিব দুঃখে অসহায়দের আশ্রয় দিয়ে দেওয়া, আর রাতের বেলায় তাহাজ্জুদ পড়া। এই তিনটা কাজ আমি ইনশাআল্লাহ করব। বলেন ইনশাআল্লাহ। মুকাফফিরাত, তিনটা জিনিস গুনাহ মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? তিনটা জিনিস গুনাহ মিটিয়ে দেয়। আল্লাহ নবী বলেন, এক নম্বর হইল ইসবাগুল উদু আলাল মাকারে, কষ্টের সময় ঠান্ডার সময় সুন্দর করে উজু করা গুনাহ মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। দুই নম্বরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি যাওয়া আসা করলো আল্লাহ পাক গুনাহ মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন তিনটা জিনিস দুর্গ হয়, দুর্গের কাজ করে: মসজিদ, কোরআন তেলাওয়াত আর আল্লাহর জিকির। এই তিনটা মানুষকে শয়তান থেকে দুর্গ মধ্যে ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন মুকাফফিরাত লিযুনুব তিনটা। একটা হলো আপনার কষ্টের মধ্যে উজুকে সুন্দর কইরা করা, এরপরে বেশি বেশি মসজিদে যাওয়া আসা করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর ইন্তেজারুস সালাহ বাদা সালাহ। নামাজ পড়ে আসছো, দিলের ভিতরে ধইরা রাখো আমি আবার যে ফজরের নামাজ মসজিদে পড়ব, আমি আমার ফজরের নামাজ জামাতের সহিত পড়ব। এই তিনটা কাজ যদি করো আল্লাহ তোমার গুনাহ মিটাইয়া নিষ্পাপ করিয়া কবরে নিয়ে যাইব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। আসেন, সময় তো এখন নয়, আমাকে তো বাস ধরতে হবে। কালকে সকালে আমার দরবারে খানকা। এজন্য আমি দোয়া চাই আপনাদের কাছে যে এত রাত বসে আপনারা কথা শুনছেন। আমার তো মনে হয় আরও ঘন্টাখানিক করলেও আপনারা উঠবেন না ইনশাআল্লাহ। আমরা দরুদ সালাম আল্লাহর হাবিবের শানে, তো ওয়াইজ তো আছেন আরও হুজুররা, তাও একটু আদব। এই রাতের বেলায় যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গিয়েছেন, আমরা তখন সেখানে অসুবিধা নাই। আপনার কি বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, যেখানে সমস্ত ফেরেশতাকুল, সমস্ত নবীকুল দণ্ডায়মান হয়ে নবীজিকে সালাম দিয়েছে, নবীজিকে ইস্তেকবাল করেছে।